হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি সিলেবাস নিয়ে। ওকে, যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী যে দর্শন সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে যাদের রয়েছে তাদের আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসটা তোমাদের জানতে হবে পড়তে গেলে। ওকে, তো যুক্তিবিদ্যার সাধারণ ধারণা বা ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের কি পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি, দেখে নাও। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ ও আরোহ যুক্তিবিজ্ঞান সম্পর্কে তোমরা পড়বে এখানে। হ্যাঁ, তোমরা পড়বে তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ, যুক্তিবিজ্ঞানের মূল সূত্র, চিন্তার নিয়ম, যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু, যুক্তির প্রকৃতি বা স্বরূপ, যুক্তির শ্রেণীবিভাগ, যুক্তির আকার সম্পর্কে তোমরা কিন্তু পড়বে। এবার এই ইউনিট নাম্বার 1-এরই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা এবং বৈধতা। এখানে যেটা রয়েছে, পদ রয়েছে, বাক্য রয়েছে, বচন রয়েছে, বাক্য ও বচন রয়েছে, গুণ পরিমাণ সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ রয়েছে, গঠন অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ রয়েছে, নিশ্চয়তা অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, তাৎপর্য অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা বিচার সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। 3 নম্বর ইউনিটে যেটা রয়েছে আমাদের বাক্য থেকে বচনের রূপান্তর, এখানে আমরা বাক্য পড়বো, বচন পড়বো, বচন আকার পড়বো এবং বাক্য থেকে বচনের রূপান্তর সম্পর্কেও আমরা পড়বো। নেক্সট রয়েছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতার মধ্যে বচনের বিরোধিতার ধারণা সম্পর্কে আমরা জানবো, বচনের বিরোধিতার শ্রেণীবিভাগ জানবো, বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্র জানবো, দেন বিরোধানুমান জানবো এবং বিরোধানুমানের প্রকারভেদ সম্পর্কেও আমরা জানবো। নেক্সট আমাদের রয়েছে যে অধ্যায়টি অমাধ্যম অনুমান। এখানে অমাধ্যম অনুমানের মধ্যে আমরা আবর্তন পড়বো, আমরা বিবর্তন পড়বো, সমবিবর্তন পড়বো। অমাধ্যম অনুমান, তোমার মাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এই কটা টপিক কিন্তু এখান থেকে পড়তে হবে। এবার নিরপেক্ষ ন্যায় আমরা পড়বো। নিরপেক্ষ ন্যায়ের কি কি পড়বো সেগুলো একটু জেনে নেই। নিরপেক্ষ ন্যায় মূর্তি, সংস্থান এবং বৈধতা বিচার, নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতি ও সংজ্ঞা, নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য, নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, ন্যায়ের মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নির্ণয়ের সাধারণ নিয়ম, সংক্ষিপ্ত ন্যায়, বৈধতা বিচার। এবার যৌগিক যুক্তি। যৌগিক যুক্তি থেকে আমরা কি পড়বো? প্রাকল্পিক এবং বৈকল্পিক। এখানে যৌগিক যুক্তি, সাপেক্ষ যুক্তি, এখানে যৌগিক যুক্তির শ্রেণীবিভাগ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, মিশ্র বা যৌগিক যুক্তির বৈধতা বিচার। তো স্টুডেন্টস, আরো সিলেবাস রয়েছে। পরবর্তী সিলেবাসটা আলোচনা করার পরে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাও বা পড়তে চাও বা নোটস পত্র পেতে চাও, ডিটেলসে আমরা বুঝিয়ে দেবো। আমাদের রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু মিলে কিন্তু একটা সাবজেক্টের জন্য কোর্স ফি কিন্তু আমরা 199 নিচ্ছি, দুটোর জন্য 299, তিনটে সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাইলে 399, চারটে সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাইলে 499 এবং 5টা পড়তে চাইলে 599 এবং সর্বশেষ তোমাদের 6টা সাবজেক্ট থাকবে 699 টাকা কিন্তু আমরা চার্জেস নিচ্ছি। তোমাদের কি করতে হবে? আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো পরবর্তী ইউনিট নাম্বার 2 তে তোমাদের কি কি রয়েছে। ইউনিট নাম্বার 2 তে রয়েছে নীতিবিদ্যার সাধারণ ধারণা। এখানে পড়তে হবে তোমাদের ভারতীয় নীতিবিদ্যা। এখানে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে ভারতীয় নীতিবিদ্যার বৈশিষ্ট্যসমূহ, ইচ্ছার স্বাধীনতা পড়বে। পুরুষার্থের মধ্যে ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থের ধারণা, পুরুষার্থের প্রকার এবং চতুর্বর্গ পুরুষার্থ, ভারতীয় নীতিবিদ্যা, মোক্ষের বিভিন্ন পন্থা, শ্রীমদ্ ভাগবত গীতা, নিষ্কাম কর্মের ধারণা, ভারতীয় নীতিবিদ্যায় কর্ম, শ্রীমদ্ ভাগবত গীতায় নিষ্কাম কর্ম। এবার বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। এখানে আমরা পড়বো আর্য সত্য চতুষ্টয়, এখানে আমরা পড়বো বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ, আমরা পড়বো নির্বাণ সম্পর্কে। দেন চারবাক, এখানে রয়েছে চারবাক সুখবাদ। চারবাক সুখবাদের মধ্যে চারবাক শব্দের অর্থ, সুখবাদ, চারবাক সুখবাদ, চারবাক দর্শনের মূল্যায়ন বা চারবাক মতবাদের গুরুত্ব সম্পর্কে আমরা এখানে কিন্তু পড়ছি। নেক্সট, পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে নীতিবিদ্যার সংজ্ঞা, নীতিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য, নীতিবিদ্যার আলোচ্য বিষয় ও পরিধি। এখানে নৈতিক প্রত্যয় সমূহের মধ্যে নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, ন্যায় বিচার সম্পর্কে আমরা পড়বো। এখানে কি রয়েছে? নৈতিক অনৈতিক ক্রিয়া, তারপরে নীতি বহির্ভূত তোমার হচ্ছে অনৈতিক ক্রিয়া, ঐচ্ছিক ক্রিয়া ও তার বিভিন্ন স্তর, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, নৈতিক বিচার, ন্যায় বিচার ইত্যাদি সম্পর্কে আমরা পড়বো। দেন বলছে নৈতিক তত্ত্বসমূহের মধ্যে আমরা কি কি পড়বো? নৈতিক তত্ত্বসমূহের মধ্যে উদ্দেশ্যমুখী বা ফলাফলমুখী বা পরিণাম সাপেক্ষ নৈতিক মতবাদ, দেন কর্তব্য ভিত্তিক তোমার হচ্ছে কর্তব্য
মুখী নৈতিক মতবাদ সম্পর্কে আমরা পড়বো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের দর্শন সিলেবাস। এরপর দিন আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের ধরন কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। কোন কোন অধ্যায় থেকে তোমাদের 40 নম্বরের কি কি ব্রড প্রশ্ন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একেবারেই ভুলো না। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.gyanjo.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে, অথবা NIL_S_NIVA লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।